ইমরান খান নামটা পাকিস্তানে বেশ পরিচিত, কেবল পরিচিতই নয়, পাকিস্তান ক্রিকেটের লিজেন্ডারি একজন খেলোয়াড়ও বটে। ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বেই প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে পাকিস্তান। ক্রিকেট মাঠে যেমন বড় মাপের একজন খেলোয়াড় ছিলেন তিনি, তেমনি খেলার বাইরেও হয়েছেন বড় মাপের অলরাউন্ডারই। অবসর সময়ে শুরু করেছিলেন রাজনীতি, সফলও হয়েছিলেন সেখানে, নিজেকে নিয়ে গেছেন দেশের সর্বোচ্চ পর্যায়ে, দেশটির প্রধানমন্ত্রীর পদেও বসেছিলেন তিনি। তবে তার সেই ভালো সময় খুব বেশি দিন টেকেনি, নানান অভিযোগের কারণে চেয়ারটা ছাড়তে বাধ্য হন তিনি। শুধু তাই নয়, ৯২-এর বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে পড়তে হয় আইনের গ্যাড়াকলেও। তোষাখানা মামলায় আগেই ইমরান খানকে গ্রেফতার করেছিল পাকিস্তানি পুলিশ। দেশের গোপন তথ্য পাচারের অভিযোগে তাকে ১০ বছরের কারাদণ্ডও দিয়েছে পাকিস্তানের বিশেষ আদালত। তাকে মুক্ত করতে এখনও পাকিস্তান জুড়ে আন্দোলন চলছে, যার ঢেউ আছড়ে পড়েছে বিদেশের মাটিতেও। আয়ারল্যান্ডে তাই তো পাকিস্তান আয়ারল্যান্ড ম্যাচ চলাকালীন ইমরান ভক্তরা ফ্রি ইমরান খান ব্যানার নিয়ে হাজির হন গ্যালারিতে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন মোহাম্মদ রিজওয়ানের একটা ঘটনা নিয়ে এখন তোলপাড় পাকিস্তান ক্রিকেট। কারাবন্দী ইমরান খানের মুক্তি চেয়ে করা একটা পোস্টারে স্বাক্ষর করেছেন রিজওয়ান। ডাবলিনে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন পাকিস্তান দল যখন ফিল্ডিং করছিল তখন ঘটনাটি ঘটে। বাউন্ডারির পাশে দাঁড়িয়েই ফিল্ডিং করছিলেন মোহাম্মদ রিজওয়ান। ওই সময় এক ভক্ত একটা পোস্টার দিয়ে ওই পোস্টারেই অটোগ্রাফ দেন মোহাম্মদ রিজওয়ান। এই নিয়েই বিতর্ক উস্কে উঠেছে। অনেকেই বলছেন মোহাম্মদ রিজওয়ানও সরকার বিরোধী আন্দোলনকে তাহলে ভয় না পেয়ে তার স্বাধীন মতামত প্রকাশ করছেন। পাকিস্তানের জয়ের নেপথ্যে ছিল তার ওই ইনিংস। ইমরানের পোস্টারে স্বাক্ষর করা নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে উঠলেও এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটারের কাছ থেকে।